Hello everyone, this is Tahamid. আজকে কথা বলবো how to choose an agent when you want to study abroad. বিদেশে পড়তে যাওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে একজন অথরাইজড এজেন্ট চুজ করা, যেটার উপর ডিপেন্ড করছে আপনার ফাইলটা কতটুকু স্ট্রং হবে অথবা আপনি কতটুকু স্ট্র্যাটেজিক্যালি ফাইলটা সাবমিট করতে পারবেন। কারণ ভিসা অফিসার যখন আপনার ফাইলটা ওপেন করে তারা কিন্তু এজেন্ট দেখে না, তারা দেখে হচ্ছে ফাইলটা কতটুকু লজিক্যাল অথবা কতটুকু স্ট্রং। চেঞ্জিং এজেন্টস ডাজন্ট ফিক্স ইউর উইক ফাইল, বাট ইফ ইউ চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি দেন আউটকাম ক্যান বি ডিফারেন্ট। অনেকেই মনে করে যে এই এজেন্টটা খারাপ ছিল, আরেকটা এজেন্ট নিলে হয়তো ভালো হয়ে যাবে, বাট আপনার ফাইলটাই যদি উইক হয়, আপনি যদি প্রপার একটা স্টোরি বিল্ড না করতে পারেন, দেন এজেন্ট চেঞ্জ করে কোনো লাভ হবে না। সো এখানে আনকমফোর্টেবল ট্রুথটা হচ্ছে এখানে এজেন্টটা প্রবলেম না, প্রবলেমটা আপনার ফাইলের লজিকে। ফর অ্যান এক্সাম্পল, আপনি ব্যাচেলর করছেন বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে, আপনার হয়তো 3 বা 4 সেমিস্টার শেষ হয়েছে, নাও ইউ ওয়ান্ট টু মুভ টু অস্ট্রেলিয়া উইথ ক্রেডিট ট্রান্সফার। সো এক্ষেত্রে আপনার যদি এসওপিটা স্ট্রং না হয়, আপনার স্টাডির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, সেটা যদি প্রপারলি এক্সপ্লেন করা না হয়, আপনার ফাইন্যান্সিয়াল স্টোরিটা সেটা যদি প্রপার লজিক্যাল না হয়, সেক্ষেত্রে এজেন্ট চেঞ্জ করে কোনো লাভ নেই। কারণ আবারও বলছি, ভিসা অফিসার দেখে আপনার ডকুমেন্টস, সে পড়ে আপনার এক্সপ্লেনেশন ফ্রম ইউর এসওপি অ্যান্ড সে বোঝে আপনার ইন্টেনশনটা কি। কারণ ভিসা অফিসার কখনো দেখে না হু সাবমিটেড দ্য ফাইল, তারা দেখে হচ্ছে ওয়াই দিস কোর্স, ওয়াই দিস কান্ট্রি, ওয়াই নাও অ্যান্ড ওয়াই দিস মেক সেন্স ফর ইউর লাইফ। আপনার অ্যান্সার যদি উইক হয়, নো এজেন্টস ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ফিক্স ইউর ফাইল। এখন আসেন, আমি যে স্ট্র্যাটেজির কথা বলছি, স্ট্র্যাটেজি মানে কি? এখানে স্ট্র্যাটেজি বলতে বোঝানো হয়েছে আপনার পাস্ট এডুকেশন, আপনার ফিউচার প্ল্যান, আপনার ফিউচার ক্যারিয়ার, কোনো স্টাডি গ্যাপ থাকলে সেটাকে এক্সপ্লেন করা, কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে রিস্কি মনে হয় বা উইক মনে হয় সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা, এবং আপনার নিজের মধ্যে যদি কোনো ডাউট থাকে সেটাকে ক্ল্যারিফাই করা। এই জিনিসগুলো যদি আপনি নিজে রিসার্চ করে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা জিনিসই বুঝবেন, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। বাট অ্যান অথরাইজ এজেন্ট or a case officer or the university, they will just say one thing: why should we believe you? So এই কোশ্চেনটাকে যদি আপনি প্রপারলি নিজেকে নিজে অ্যান্সার দিতে পারেন, আপনার ফাইল আউটসে 80% এখানেই ক্লিয়ার। কারণ একটা কেস অফিসার আপনাকে কেন বিশ্বাস করবে? আপনি কি যাওয়ার জন্য যেতে চান, নাকি আপনি জানেন আপনি যাওয়ার পরে ওখানে কি করবেন? এই জন্য অথরাইজড এজেন্ট চুজ করাটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে, মার্কেটে তো অনেক অথরাইজড এজেন্ট আছে, তো আপনি কার কাছে যাবেন? এমন একজনকে খুঁজবেন যে হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যানার এবং যে ডিসিশন মেক করতে পারে, এবং সেটা ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড লজিক্যালি। বিকজ ইন অপটিক ইন্টারন্যাশনাল উই বিলিভ ভিসাস আর নট অ্যাপ্রুভড বাই দ্য লাক, ইটস অ্যাপ্রুভড বাই ইয়োর ক্ল্যারিটি। ভুল জায়গায় দৌড়াইলে আপনার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাবে না। আগে বুঝেন, তারপর ডিসিশন নেন। আপনার স্ট্র্যাটেজি যদি অন্যদের থেকে আলাদা হয়, তাহলে আউটকাম অটোমেটিক্যালি পজিটিভ আসবে। টু নো মোর, visit Optic International Dhanmondi. See you in the next video.